আল্লাহ তার হাবিবকে বললেন শাহেদ, সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে বললেন কি? শাহেদ, সাক্ষ্যদাতা। আমি যে দুটো আয়াত পড়লাম 45-46 সূরা আহজাব থেকে, এই দুই আয়াতের ফজিলতের কথাও হাদিসে এসেছে। ইসলামের তখন সূচনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে গোপনে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। আর আবু জেহেলের নেতৃত্বে কুরাইশদের চিন্তা ছিল যেন বাইরের কেউ এসে, আরবের বাইরের কেউ আল্লাহ রাসূলের কাছে কালেমা না পড়ে, তাহলে তো ইসলাম আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়ায় যাবে। বুঝতেছেন? আবু জেহেল ঘুরে ঘুরে হজের সময়, বাইরের লোক তো হজ করতে আসতো, তো ঘুরে ঘুরে বলতেছে সাবধান, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেও না। রোম দেশের এক হাকিম, হাকিম মানে আমাদের দেশের কবিরাজ মনে করবেন না, মহাজ্ঞানীকে বলা হতো কি? টপ মোস্ট স্কলার, টপ মোস্ট স্কলার, মহাজ্ঞানী গবেষক, তাকে বলা হতো কি? যেমন বলা হয়েছে হাকিম জালিমুস, ঠিক কিনা? হাকিম লোকমান, এইরকম হাকিম। এই লোকটা এসে বলল যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে নিষেধ করো কেন? শুনেছি উনি খুব ভালো মানুষ। বলে হ্যাঁ, উনি সর্বশ্রেষ্ঠ মানুষ, তাতে সন্দেহ নাই। আবু জেহেল বলতেছে, তবে উনি এমন কিছু কথা শোনাবেন যে তুমি তো বাপদাদার ধর্ম নিয়ে দেশে যেতে পারবা না, ওনার ধর্ম নিয়ে দেশে যেতে হবে। হাকিম জ্ঞানী মানুষ তো, তার আগ্রহ আরো বেড়ে গেছে। তিনি আল্লাহর হাবিবের কদমের কাছে এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষকে কি যেন শোনান, আমার একটু শুনতে মন চায়। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব খুতবা পড়লেন। আল্লাহর প্রশংসা করার পরে সূরা আহজাব থেকে আল্লাহর হাবিবের শানে আল্লাহ যে দুটো আয়াত নাযিল করলেন, একসঙ্গে আয়াত দুটো তেলাওয়াত করলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই দুই আয়াত শুনেই সে মহাজ্ঞানী রোমের পণ্ডিতের মস্তক নত হয়ে গেল। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, মনটা তো ভরে নাই, আরেকবার শোনান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন। সে বলল, মনটা ভরে নাই, আরেকবার শোনান। তিনবার শোনানোর পর সে আল্লাহর হাবিবকে বললেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আপনার নূরানি হাতটা বাড়ায় দেন, আমি আর দেরি করতে চাই না। সেই নূরের হাতে হাত রেখে আমি আপনার দ্বীনের কালেমা পড়ে এখন মুসলমান হয়ে যেতে চাই। মুসলমান হয়ে গেছে। আবু জেহেল বলল, তোমারে তো আগেই বলেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেও না, গেলে ধর্মটা বাবারটা রেখে ইসলাম নিয়ে বাড়ি যেতে হবে। আবু জেহেল বলল, ভাই তুমি তো জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই কয়েকটা লাইন শুনে মুসলমান কেন হয়ে গেছে এতটুকু আমারে বলো, তা আমি আবু জেহেল মনে শান্তি পাবো। কে বলে? হাদিসের এবার শোনায় দিচ্ছি। সে রোমের পণ্ডিত বলল, ওয়াল্লাহি লাকাদ সামি'তু কাওলাল কাহানা ওয়া কাদ সামি'তু কাওলাশ শুআরা, আল্লাহর পবিত্র সত্তার কসম, জীবনে অনেক বড় বড় কবিদের কবিতা শুনেছি, অনেক বড় বড় গণকদের গণনার কথা শুনেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত কয়েকটা বাণী আমার কর্ণকুহর থেকে কলিজায় যে এমন আন্দোলন সৃষ্টি করে দিয়েছে, আমার মনে হয়েছে রাসূলুল্লাহ যখন তেলাওয়াত করছিলেন কেউ যেন সমুদ্রের তলদেশ থেকে মরিয়ার মুক্তাগুলো আমার দুই কানে ঢেলে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে দুই আয়াতের ফজিলত। আল্লাহ প্রথমেই বললেন, ইন্না আরসালনাকা শাহিদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
8টাকে আমি প্রেরণ করেছি সাক্ষ্যদাতা হিসেবে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহকে আল্লাহ কি বলেছেন? সাক্ষ্যদাতা। কার সাক্ষ্যদাতা? আল্লাহর তাওহীদের সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যে আছেন এবং এক, এই কথা সাক্ষ্য দিয়েছেন লাখের উপর নবী, কিন্তু লাখের উপর নবীর সাক্ষ্য একদিক, রাসূলুল্লাহ সাক্ষ্য আরেক দিক। কেন? খেয়াল করেন ভালো করে। আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী সাক্ষ্য দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কিন্তু আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী সবাই আমার আল্লাহর কথা কানে শুনেছেন, কেউ তো আল্লাহকে চোখে দেখেন নাই। কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমার আল্লাহর কথা কানেও শুনেছেন, আমার আল্লাহকে মেরাজের রাতে চোখেও দেখেছেন। কানে শুনে সাক্ষ্য দেওয়ার থেকে অনেক বেশি ওজন রাখে চোখে দেখে সাক্ষ্য দেওয়ার মধ্যে। সুবহানাল্লাহ, কথা বুঝতেছেন? লাখের উপর নবী সাক্ষ্য দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কথা তারা কানে শুনেছেন। জিবরিল এসে তাদেরকে বলেছেন। জিবরিলও কয়বার আসছে? উমদাতুল কারি শারহু সাহিহুল বুখারীতে আসছে 25 জন নবীর কাছে। কার কাছে কয়বার জিবরিল এসেছে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছে মাত্র 10 বার, মুসা আলাইহিস সালামের কাছে এই 200-100 বার, ঈসা নবীর কাছে 400 বার, আর আমার আল্লাহর হাবিবের কদমে জিবরিল এসেছেন 20 বছরে 24,000 বার। কতবার? সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি। শুধু আসছেন না, জিবরিল নিজে রাসূলুল্লাহকে কি রকম তাজিম করতেন। বুখারী মুসলিম মিশকাতে হাদিস এসেছে, হাদিসটি বুখারীতে আছে, হাদিসটি মুসলিমে আছে, হাদিসটি রিয়াদুস সালিহিনে আছে, হাদিসটি মিশকাতুল মাসাবিহে আছে, হাদিসটি মাসাবিহুস সুন্নাহে আছে। কয়টা হাদিসে চান? আমি মুসলিমের মতনটা শোনায় দিচ্ছি। একদিন জিবরিল আসলেন মানুষের সুরতে, রাসূলুল্লাহর সামনে এসে বসলেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। সুবহানাল্লাহ। জিবরিল এসে রাসূলুল্লাহর সামনে বসলেন। জিবরিল তার 2 হাঁটু রাসূলুল্লাহর 2 হাঁটুর সাথে লাগায় দিলেন। আর জিবরিল তার 2 হাত শিক্ষকের সামনে ছাত্র যেভাবে মাথা নত করে বসে, ওইভাবে তার 2 হাত রাসূলুল্লাহর 2 রানীর উপর রেখে আল্লাহ রাসূলের দিকে তার মাথাটা নত করে দিলেন। তারপর প্রশ্ন করা শুরু করলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে জিবরিল শিক্ষা দিলেন, যারা দ্বীন শিখতে চাও আজমতে রাসূল শিখতে হবে। কারণ যার ভিতরে ঈমান আছে কিন্তু আজমতে রাসূল নাই, মুহাব্বতে রাসূল নাই, সে ঈমানের উপর থাকতে পারে না। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মতো মুনাফিক হয়ে থাকে মরতে হয়। সাবধান। জিবরিল রাসূলুল্লাহর কাছে এসেছেন কতবার? 24,000 বার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাগুলো তোর হাদিসে আসছে, তো এগুলো বলো না কেন? শুধু খোঁজো মওজুকে বললো, হাদিসে যেগুলো আছে এগুলো বলো না, ঠিক কি না? কারণ আমি বিশেষ কারণে কথাটি একটু, এটা সিক্রেট, ওপেন সিক্রেট কিছু না, একেবারে খোলামেলা ইউটিউবে আমি বলে রাখছি। রাসূলুল্লাহর আজমত যখন মুমিনের অন্তরে থাকবে না, ঈমান নিয়ে মরার কোনো গ্যারান্টি থাকবে না। সেজন্য আমাদের বক্তব্য উচিত আল্লাহ তার রাসূলের আজমত ও মুহাব্বতের কথা বেশি প্রকাশ করা। তাতে ঈমান কি হয়? তাজা হয়। বুঝলেন? আমি 2015 সালে কুষ্টিয়াতে গেলাম। আমার কিছু সংবাদ এসছে, ওখানে একটা গ্রাম আছে শান্তিডাঙ্গা, ওখানে 22টি পরিবার খ্রিস্টান হয়ে গেছে। কতটি পরিবার? আমি বললাম ওয়াজ মাহফিল থাক, ওয়াজে তো সবাই যায়, আর ওখানে সব কি হয়ে যাচ্ছে? বেদিন হয়ে যাচ্ছে। বড় দুঃখজনক। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের দেওয়ালের পাশেই গ্রামটা। আমি অবাক হলাম, এত বড় বিশ্ববিদ্যালয় ইসলামী, তার পাশে 22টা গ্রাম খ্রিস্টান হয়ে যাচ্ছে, ওনারা ভিতরে করে কি? তা আমার একজন বন্ধু ছিলেন ওখানে দাওয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডক্টর আসানুল্লাহ, মারা গেছেন। ওনাকে আমি ফোন করলাম, উনি বললেন আব্বাসী ভাই, আপনাকে যত সহযোগিতা আমি করতে পারবো বিশ্ববিদ্যালয়ের দেওয়ালের ভিতর থেকে, বাইরে থেকে না। কারণ বাহিরে গেলে তার চাকরি নিয়ে টানাটানি শুরু হবে।
আমি দেখলাম লোকটা মাজুর, লোকটা কি ওজোর আছে তার। আমি গেলাম আমার কাফেলা নিয়ে, শান্তি ঢাকা ঘুরে খুঁজে পেলাম খ্রিস্টান নেতাকে, যে ছিল মূলত মুসলিম, তার নাম নাজির আহমদ, খ্রিস্টান হয়ে গেছে। তখন তার বেতন ছিল 29,000 টাকা মাস। খ্রিস্টানরা বাড়ি দিয়েছে, খ্রিস্টানরা গাড়ি দিয়েছে। তার কাছে যাওয়ার পরে শুরু হলো বিতর্ক। পুরো 2.5 ঘন্টার বিতর্কটা ইউটিউবে আছে, দেখবেন। দেখছেন? অনেকেই দেখছেন। তখন তো সোশ্যাল মিডিয়া এতটা অ্যাক্টিভ ছিল না, এই জন্য আওয়াজের রেজুলেশন এবং সাউন্ড কোয়ালিটি অত কোয়ালিফাইড না, কিন্তু কথা বোঝা যায়। তখন এক পর্যায়ে আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি তো মুসলিম, আল্লাহর হাবিবের মহাসত্য দিন ছেড়ে তুমি খ্রিস্টান হলা কেন? তো সে বলল, আমি তো আল্লাহর হাবিবকে মানি, ইসলাম সত্য তাও মানি, একটা কারণে খ্রিস্টান হয়েছি, কারণ আল্লাহ রসুল তো শাফাত করতে পারবেন না, ঈসা তো শাফাত করবেন। নাউজুবিল্লাহ। সেদিন আমার অভিজ্ঞতা হলো যে আল্লাহর হাবিবের আজমত যখন অন্তরে থাকে না, তখন আর ঈমান নিয়ে মৃত্যুর সম্ভাবনাও থাকে না। আমি তাকে চ্যালেঞ্জ করলাম, ঈসা শাফাত করতে পারবে না, আমি তোমাকে বাইবেল থেকে দেখাবো। আর আমার রাসূল শাফাত করবেন, আমি কোরআন থেকেও দেখাবো, বাইবেল থেকেও দেখাবো। সে বলে ঈসা শাফাত করতে পারবে না, বাইবেলে এই কথা কোথায় আছে? আমি বলছি, বাইবেল আনো। আপনার ভিডিওতে দেখবেন আমি বারবার বলছি বাইবেল আনো, কারণ আমার ওই অংশটা বাইবেলের পড়া ছিল। এখন আর সে বাইবেল আনে না। 2 ঘন্টা বিতর্কের পর সে মস্তক নত করে দিয়েছে। শুনেছি গত বছর সে আবার মুসলিম হয়ে ইসলামে ফিরেছে। তাহলে ভাই মনে রাখবেন, রাসূলুল্লাহর আজমত ও মহব্বত, আল্লাহ আজমত ও মহব্বত দিল থেকে যখন সরে যাবে, ঈমানের উপর থাকা আর সম্ভব না। এই কাজগুলো এক ধরনের লোক বাংলাদেশে করে যাচ্ছে, তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে আমি দোয়া কামনা করি। আমার ভাইয়েরা, লাখের উপর নবী, হাজার হাজার বছর দিনের দাওয়াত দিলেন, আল্লাহর একত্বের ঘোষণা করলেন। কেউ আল্লাহকে চোখে দেখেন নাই, কানে শুনে আল্লাহর সাক্ষ্য দিয়েছেন, কিন্তু নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে, ৭ আকাশ পাড়িয়ে, সিদরাতুল মুনতাহার উপরে, লা মাকাম ওয়ালা জামানের উপরে, ৭০,০০০ নূরের পর্দার উপরে আমার আল্লাহর আরশে আজিমে যে চর্ম চোখে আমার আল্লাহর দিদার নসিব করেছে। আল্লাহ সে কথাটি বলেছেন, মা যাগাল বাসার ওয়া মা তাগা। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি আল্লাহর দিদার নসিব করেছেন, আমাকে দেখার সময় আমার হাবিবের দৃষ্টি আঁকাবাঁকা হয় নাই, সীমা লঙ্ঘন করে নাই। আল্লাহ ইঙ্গিত দিলেন, মুসা তুর পাহাড়ে দেখতে চেয়েও দেখতে পারে নাই, কিন্তু আমার হাবিব মেরাজ রজনীতে তৃপ্তির সঙ্গে আমার দিদার লাভ করেছেন। সেজন্যই আল্লাহ কোরআনে তার একত্বের কথা, আল্লাহর তাওহীদের কথা বলতে যে আল্লাহ তার হাবিবকে বলছেন, আপনি সাক্ষ্য দেন, বলেন নাই? আল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলতে পারতেন আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ তার হাবিবের সাক্ষ্য নিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন তিনি আল্লাহ এক। আল্লাহর হাবিব আল্লাহ সাক্ষ্য দিয়েছেন, সেই জন্য আল্লাহ তার হাবিবকে শাহেদ বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এর আরেকটু ব্যাখ্যা তাফসীরের কিতাবে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শাহেদ বলেছেন, আর রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ শুহাদা বলেছেন। আল্লাহ তার হাবিবের খাতিরে উম্মতে মুহাম্মাদীকেও সাক্ষ্যদাতা বানাই দিয়েছেন। আমাদের কি দাম চিন্তা করছেন? সুবহানাল্লাহ বলবেন না? হাদিসটি এসেছে সহিহ বুখারীতে, হাদিসটি এসেছে সহিহ মুসলিম কিতাবুল জানায়েজে। তবে মনে আছে মুসলিম শরীফেরটা। মুসলিম শরীফ আরবের ছাপ, খুব সম্ভবত 939 নম্বর হাদিস কিতাবুল জানায়েজে এসেছে। হযরত ওমর হাদিসটি রওয়ায়াত করেছেন। কে? রাদিয়াল্লাহু তাআলা বলেন যে
মুররা বিজানাজা ফাউসনি আলাইহা খায়রা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের সামনে দিয়ে একটি জানাজা গেল, একজন মানুষের লাশ। সাহাবায়ে কেরাম সে লোকটির প্রশংসা করলেন। আল্লাহ রাসূল তিনবার বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন ওমর বিজানাজাতিন ফাউসনি আলাইহা শাররা। কিছুক্ষণ পর আরেকটা জানাজা গেল, লোকটা ছিল খারাপ। কি ছিল? কথা বলে না। তো সাহাবায়ে কেরাম মন্দ বললেন। কি বললেন? আমাদের দেশে অনেকে এমএ পাস বিএ পাস মাদ্রাসার বারান্দাতেও যায় ফতুয়া দেয় যে হুজুররা এসে গীবত করে। কোনটা যে গীবত কোনটা গীবত না তাই তো বুঝে না, ঠিক না? আর মন্দ লোক থেকে মানুষকে সতর্ক করে দেওয়া ওইটা গীবত না। ওটা কি না? ব্যক্তি স্বার্থে আপনি যদি কারো বিরোধিতা করেন সেটা গীবতের মধ্যে যাবে। সমাজ রাষ্ট্রের কল্যাণে উম্মাহের কল্যাণে আপনি যদি কোনো মন্দ মানুষ থেকে জাতিকে রক্ষা করেন সেটা গীবত হবে না, সেটা জবানের জিহাদ বলে গণ্য হয়ে যাবে। আরেকজনের জানাজা গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ লোকটা মন্দ ছিল সেই কথা বললেন। আল্লাহ রাসূল তিনবার বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। হযরত ওমর বললেন ফিদাকা আবি ওয়া উম্মি, আয় আল্লাহর রাসূল আমার বাপ মা দুজন আপনার কদমে কুরবান হয়ে যাক। একজনের জানাজা গেল, ভালো বলা হলো, আপনি বললেন ওয়াজিব হয়ে যাক। আরেকজনের জানাজা গেল, মন্দ বলা হলো, আপনি ওয়াজিব হওয়ার দোয়া করলেন। কার উপর কি ওয়াজিব হয়েছে তা তো বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব বললেন মান আসনাইতুম আলাইহি খাইরান ওয়াজাবাত লাহুল জান্নাহ। তোমরা যে লোকটাকে ভালো বলেছো, প্রশংসা করেছো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ওমান আসনাইতুম আলাইহি শাররান ওয়াজাবাত লাহুন নার। আর যার মন্দের কথা বলেছো সে লোকটার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ। সাহাবীগণ মনে রেখো, এই জমিনে আমার সাহাবী তোমরা, আমার উম্মত যারা, তারা আল্লাহর পক্ষে সাক্ষ্যদাতা। আমাদের এত শান, এত মান, এত মর্যাদা। আমাদের দেশও দেখবেন মারা গেলে মরে মরে রাখে, লাশ রাখে না, কথা বলে না। তারপর কি বলে, জিজ্ঞেস কি করে লোকটা কেমন ছিল। এখন সুদখোর, ঘুষখোর, শরাবখোর, লুটেরা, চাঁদাবাজ, লম্পট, চরিত্রহীন, এর ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয় লোকটা কেমন ছিল, লোকজন না পারতে মাইনের ডরে ভালোই ছিল, মনে মনে বলে আস্তা হারামজাদা ছিল, ঠিক কিনা? অতএব এই রেওয়াজ আমাদের ক্ষেত্রে চলবে না, কারণ আমরা ভালোটারও ভালো বলি, খারাপটারেও ভালো বলি, ঠিক কিনা? আল্লাহ মাফ করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা সাক্ষ্যদাতা কিনা? কথা বলে না। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। ও উম্মতে মুহাম্মাদী, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি ও ইনসাফপূর্ণ জাতিতে পরিণত করেছি। আমি এই তর্জমা কেন করলাম? আমাদের দেশে অনেকে তর্জমা করেন যে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। এই তর্জমা করে তারা অপব্যাখ্যা করে যে আমাদেরকে ইসলাম মধ্যমপন্থী শিক্ষা দিয়েছে, আমাদের মধ্যমপন্থী হতে হবে, কখনোই আমাদের চরমপন্থী হওয়া যাবে না। না, ইসলাম আমাদেরকে তিনটা পন্থায় শিক্ষা দিয়েছে, চরমপন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। কটা পন্থা? তবে ইসলামে উগ্র চরমপন্থা নাই, কিন্তু এক্সট্রিমিজম চরমপন্থা ইসলাম দিয়েছে।
পৃথিবীর সব জায়গায় চরমপন্থা আছে, শুধু ইসলামের বেলায় চরমপন্থা দেখলেই তোমরা চুলকানি হয়। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। রোগী হসপিটাল গিয়েছে, বুঝলেন, বুকে ব্যথা, ইনভেস্টিগেশন করে ডাক্তার দেখেছে তার বুকে টিউমার। প্রথমে ডাক্তার দিবে অ্যান্টিবায়োটিক। এটা কি? শিথিল পন্থা। সম্মানিত সুধী, ডাক্তার কি দিবে টিউমারের জন্য? ভিতরে ঘা, অ্যান্টিবায়োটিক, এটা শিথিল পন্থা। ডাক্তার দেখলো যে না, ক্যান্সার বাড়তেছে, তারপর যাবে মধ্যপন্থায়, কেমোথেরাপি। এরপর ডাক্তার সিগনেচার নিল যে না, এখন চরমপন্থায় যেতে হবে, অপারেশন। তো ডাক্তারি লাইনে চরমপন্থা আছে না নাই? আলু পেঁয়াজের দাম বেড়ে গেছে, লোকজন মিছিলে বের হয়েছে, পুলিশ এসে প্রথম ব্যারিকেড। প্রথম কি? এটা শিথিল পন্থা। এটা কি? দেখে যে না, জনগণ ব্যারিকেড দিয়া সামনে যাচ্ছে। এবার শুরু করলো পুলিশ মধ্যপন্থা, লাঠিচার্জ এবং টিয়ার সেল, জলকামান, আরো যাটা আছে। দেখে যে না, জনগণ সমানে সমান। এবার পুলিশ চলে গেল ম্যাজিস্ট্রেটের অনুমতি দিয়ে গুলি। এটা কি? চরমপন্থা। আছে না নাই? শিক্ষক প্রথম ছাত্রকে বুঝায়, ভালো করে পড়ো, মাথায় হাত দিয়ে বুঝায়, বুঝে না কান টানে, শিথিল পন্থা। বুঝে না তারপরে ব্যাত লাগায়, বুঝে না তাও সব বিষয়ে ফেল, বহিষ্কার। চরমপন্থা আছে না নাই? তো তোমাদের এই ইসলামী বুদ্ধিজীবী কারা যে ফতুয়া দেও ইসলামে চরমপন্থা নাই? এটা বলার উদ্দেশ্য হচ্ছে জিহাদ ও কেতালকে অস্বীকার করা। উদ্দেশ্য কি? আর কোরআন শরীফের অপব্যাখ্যা করে আল্লাহ বলেন, ওয়াজআলনাকুম ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, যে তোমাদেরকে আমি মধ্যবর্তী উম্মত বানিয়েছি। না, এটা তাফসীর কি করা হয়েছে দেখো, উম্মাতান ওয়াসাতা আই খিয়ারান ওয়া উদুলা, তোমাদেরকে আমি আমার হাবিবের খাতিরে শ্রেষ্ঠ উম্মত এবং সবচেয়ে ন্যায়পরায়ণ উম্মত হিসেবে নির্ধারণ করেছি। আমরা ন্যায়পরায়ণ, আমরা কি উম্মতে মুহাম্মাদি। তাদের কাজ হচ্ছে যেখানে ইনসাফ নাই সেখানে ইনসাফ কায়েম করা, যেখানে অবিচার সেখানে সুবিচার কায়েম করা। প্রথম হবে বয়ান, ঠিক কিনা? তারপর দাওয়াত, তারপর প্রতিপক্ষ যদি অ্যাকশনে আসে, উম্মতে মুহাম্মাদীয় কোরআন সুন্নাহর নীতিতে অ্যাকশনে যাবে। মধ্যপন্থা, শিথিল পন্থা, চরমপন্থা সবটাই আছে, তবে ইসলামে চরম উগ্রপন্থা নয়। আইএস যে উগ্রপন্থা করছে এটা ইসলামে আইএস চিনে না বাংলাদেশ আছে না? এরা হচ্ছে চরমপন্থী, উগ্র চরমপন্থী। এটা কি ইসলাম সমর্থন করে না? তবে ইসলামে কেতালও আছে, জিহাদও আছে। সেটা হতে হবে কোরআন সুন্নাহর নীতিতে, ঠিক কিনা বলেন? আমি বুঝাতে পারছি? আমরা আল্লাহ রসুলের ওসিলায় আল্লাহ আমাদেরকে কি বানাই দিয়েছেন? সুহাদা, সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? কি সম্মান আমাদের, কি মর্যাদা! এই সারা পৃথিবীর জন্য আল্লাহ আমাদেরকে সাক্ষ্যদাতা বানাই দিয়েছেন। আমরা ছোটখাটো সাক্ষ্যদাতা না, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবীর পক্ষে হাসর ময়দানে আমরা সাক্ষী দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। আমাদের কাজ হচ্ছে পৃথিবীতে কল্যাণ, সন্ত্রাস মুক্ত পৃথিবী গঠন মুসলমানের কাজ, সহিংসতা মুক্ত পৃথিবী গঠন মুসলমানের কাজ, শান্তির ভূপৃষ্ঠ গঠন মুসলমানের কাজ। সেজন্য ইসলামের ১৫০০ বছরের ইতিহাস সাক্ষ্য দেয়, এই পৃথিবীতে মুসলমানের দ্বারা কোনো অকল্যাণ হয় নাই, সন্ত্রাস হয় নাই, মানুষ হত্যা হয় নাই, রক্তপাত হয় নাই। মানুষের রক্তে হাত রঞ্জিত করার ইতিহাস ইহুদিদের, খ্রিস্টানদের, হিন্দুদের, বৌদ্ধদের, পশ্চিমাদের। প্রথম বিশ্বযুদ্ধ করেছে পশ্চিমা ইহুদি খ্রিস্টানরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছে পশ্চিমারা ইহুদি খ্রিস্টানরা। তৃতীয় বিশ্ব যদি হয় সেটাও হবে পশ্চিমাদের দ্বারা, ইহুদি খ্রিস্টানের দ্বারা। উম্মতে মুহাম্মাদের দ্বারা সন্ত্রাস হয় না, কল্যাণ হয়, শান্তি হয়, সুখ হয়, সমৃদ্ধি হয়।
দেখেন, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আজকে সারা দুনিয়ার অশান্তি পরিবেশের জন্য দায়ী মুসলিমরা না অমুসলিমরা? তো মুসলমানের অভিধানে অকল্যাণ নাই, সন্ত্রাস নাই, আছে শান্তি, আছে সমৃদ্ধি, আছে মানবতার কল্যাণ। প্রথম বিশ্বযুদ্ধ মুসলিমরা নেতৃত্ব দিয়েছেন অমুসলিম? জোরে বলতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নেতৃত্ব কারা দিয়েছে? মুসলিম না মুসলিম? অক্ষ শক্তি, মিত্র শক্তি, উভয় শক্তিতে অমুসলিমরা নেতৃত্ব দিয়েছে। হিটলার ছিল, মুসলিনি ছিল, তারা অমুসলিম। প্রধানমন্ত্রী ব্রিটেনের চার্চিল এবং প্রেসিডেন্ট রিগান, ট্রুম্যান, তারা সবাই ছিল অমুসলিম। তাদের নেতৃত্বে বিশ্বযুদ্ধ হয়েছে। হিরোশিমা নাগাসাকিতে আতঙ্ক নিক্ষেপ করে লক্ষ লক্ষ মানুষ হত্যা মুসলমান করে অমুসলিম করেছে। আজও রাশিয়া ইউক্রেনে হামলা করেছে। আমি মিস্টার পুতিনকে দায়ী মনে করি না, দায়ী মনে করি পশ্চিমা জায়নবাদীদেরকে। কারা দায়ী? আপনারা ইউক্রেন যুদ্ধের শুরুর পর আমার একটা ডিবেট হয়েছিল যুক্তরাষ্ট্রের এক সাংবাদিকের সাথে, এটা দেখবেন। সেখানে আমি পক্ষ নিয়েছিলাম পুতিনের। আমি বলেছিলাম সে অমুসলিম, কিন্তু পশ্চিমা অমুসলিম ইহুদি খ্রিস্টান কুকুরগুলোকে শায়েস্তা করতে পুতিনের মুগুর দরকার আছে, ঠিক কিনা? তা আমি 9 মাস আগে যে অ্যানালাইসিস দিয়েছি, এখন পর্যন্ত আমার মতের পক্ষে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আশা করি আমার মতটিকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন এবং এই যুদ্ধে ন্যাটো ও পশ্চিমাদের পরাজয় আমরা চাই। আমরা এই পৃথিবীতে কাউকে কোন অমুসলিমকে মোড়লগিরি করতে দেখতে চাই না। আমরা চাই মুসলিম বিশ্ব সারা দুনিয়াকে নেতৃত্ব দিবে। আমি চাই যুক্তরাষ্ট্র হোক, রাশিয়া হোক, পৃথিবীর অমুসলিম রাষ্ট্রনায়করা দৌড়ায় যাবে সৌদি বাদশার কাছে, আমিরাতের প্রেসিডেন্টের কাছে, তুরস্কের প্রেসিডেন্টের কাছে। এটাই আমি চাই, আশা করি সেটা হবে ইনশাআল্লাহ। কিন্তু সন্ত্রাসের সাথে মুসলমানের সম্পর্ক আছে, কিন্তু চোরের মার বড় গলা। ওরা আমাদেরকে বলে সন্ত্রাসী, কি বলে? তবে এই পশ্চিমাদের সস্তা বুলি আর বাংলাদেশে চলবে না। আপনারা রমজানের পর আমার একটা ডিবেট দেখেছিলেন, বিতর্ক, ওই যে 116 আলেমের, দেখছেন না? না না, মুরগি চোর একটা না, গরু চোর, মুরগি চোর, বহুত চোরই বসছে আমার সাথে, কিন্তু এরা 1-2 ঘন্টা পর পালাবার পথ খুঁজে পায় না। আমি অন্য চোরের কথা বলতেছি, দেখছেন না আপনারা? সেখানে জঙ্গিবাদ নিয়ে আমি ব্যাখ্যা দিলাম, তারা আমাকে রাষ্ট্রদ্রোহিতা মামলা দিল, তবে এখনো আমি বাইরে আছি। আমি বিশ্বাস করি আমার রিজিক যতক্ষণ কারাগারের রিজিক না থাকবে, দুনিয়ার কোন অপশক্তি আমাকে কারাগারে নিতে পারবে না। আর রিজিক যদি কারাগার একটা বরাদ্দ হয়েই যায়, কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আমি জঙ্গিবাদের একটা তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের 96% মানুষ আমাকে ভোট দিয়েছে এবং বর্তমানে বুদ্ধিজীবীরা এই শব্দটি প্রয়োগের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে। আলহামদুলিল্লাহ বলে। এভাবে আমাদের ইসলামী বুদ্ধিজীবীদের কাজ হচ্ছে ওই অবিশ্বাসী বুদ্ধিজীবীদের ব্রেনকে ওয়াশ করে দেওয়া। ওদের মাথায় টাকতো, মাথা টাক এদের অধিকাংশ, এদের আপারিষ্ট, এদের মাথার তলায়ও কিছু নাই, ভিতরেও কিছু নাই। আমরা যদি এদেরকে কাছে পাশে বসিয়ে একটু কিছু দিতে পারি, ব্রেন ট্রেন ওয়াশ করে দেই, হতে পারে তাদের দ্বারাও দেশের কল্যাণে কিছু কাজ হতে। আসুন আমি আমার বিষয়ে ফিরে যাচ্ছি। তাহলে আপনারা কি সাক্ষ্যদাতা? সুবহানাল্লাহ বলবেন। কিভাবে? তাফসীরের কিতাবে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জলিলুল কদর পয়গম্বরদেরকে প্রশ্ন করবেন। হযরত ইব্রাহিমকে বলবেন, ইব্রাহিম হাল বাল্লাগতা, তুমি কি আমার রিসালাত তোমার কওমের কাছে পৌঁছেছো নাকি? তিনি বলবেন, যথাযথ পৌঁছেছি। কিন্তু জাতি বলবে পৌঁছায় নাই। মুসা নবীকে আল্লাহ জিজ্ঞেস করবেন, তিনিও বলবেন, আল্লাহ যথাযথ পৌঁছেছি। বনি ইসরাইল বলবে পৌঁছায় নাই। ঈসাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, হাল বাল্লাগতার রিসালা,
আমার পয়গাম কি পৌঁছিয়েছ বনী ইসরাইলের কাছে? তিনি বলবেন আল্লাহ যথাযথ পৌঁছিয়েছি। বনী ইসরাইল বলবে আল্লাহ পৌঁছায় নাই। লাখের উপর নবী হাসর ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় যাবেন। উম্মত তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিবে, অভিযোগ দিবে। নবীগণকে আল্লাহ বলবেন তোমরা যে আমার দাওয়াত পৌঁছেছ তোমাদের পক্ষে সাক্ষ্য দিবে কে? লাখের উপর নবী বলবেন রব্বুল আলামিন। হাসর ময়দানে তোমার মনোনীত সর্বশ্রেষ্ঠ জাতি উম্মতে মুহাম্মাদের ঈমানদাররা আজকে আমাদের পক্ষে সাক্ষ্য দিয়ে দিবে। উম্মতে মুহাম্মাদি তখন সাক্ষ্য দিবেন আল্লাহ যথাযথভাবে পয়গম্বরগণ তোমার দাওয়াত জাতিদের কাছে পৌঁছিয়েছে। উম্মতের পক্ষে সাক্ষ্য কি দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সুবহানাল্লাহ হাসর ময়দানে পূর্বের নবীদের দাঁড়াবার জন্য এক একটা নূরের মিম্বর থাকবে, রাসূলুল্লাহর উম্মতের ওয়ালিদের দাঁড়াবার জন্য নূরের মিম্বর থাকবে। কিন্তু রাসূলুল্লাহকে আল্লাহ সবার সাথে হাসরে দাঁড় করাবেন না, বরং ফাওকাস সামাওয়াতিস সাবঈন আল্লাহ তাআলা আপন আরশে আজিমে মাকামে মাহমুদে নিজের পাশে তার হাবিবকে দাঁড় করাবেন। আল্লাহ রাসূল মাকামে মাহমুদ থেকে সাক্ষী দিবেন, আয় আল্লাহ আমার উম্মত যা সাক্ষ্য দিয়েছে সত্যই সাক্ষ্য দিয়েছে। আমি তো তাদের কাছে সংবাদ পৌঁছিয়েছিলাম কোরআনের মাধ্যমে যে আদম থেকে ঈসা সমস্ত নবী রাসূল তাদের দায়িত্ব পালন করেছেন। লক্ষাধিক নবী রাসূল উম্মতের মিথ্যা অভিযোগ থেকে নিস্তার পাবে উম্মতে মুহাম্মাদীর সাক্ষ্যের কারণে বলেছেন। আর উম্মতে মুহাম্মাদীর পক্ষে সাক্ষ্য দিবেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ তার হাবিবের পরিচয় তুলে ধরেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমি সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি। এতটুকু বুঝাতে পেরেছি? কথা বলে না, জিটাও ঠিক মতো বললাম না। এবার বাকিটা তর্জমা করে দিচ্ছি। ওয়া মুবাশশিরা সুসংবাদদাতা হিসেবে রাসূলুল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, আবার সুসংবাদও দিয়েছেন। আপনি যদি কোরআন হাদিসের সব এক করেন, জাহান্নামের ভয় বেশি দেখানো হয়েছে না জান্নাতের আশা বেশি? বলেন তো কোনটা? সুবহানাল্লাহ, কোনটা বেশি? জাহান্নামের ভয় দেখানো হয়েছে, কিন্তু বেশি দেখানো হয়েছে কি জাহান্নামের ভয় না জান্নাতের আশা? তো আমাদের দেশে কিছু পীর আর বক্তা বের হইছে, ওয়াজে বসে শুধু হু 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 করে কাঁদে। এদের কাজই হচ্ছে মানুষকে শুধু ভয় দেখানো। জাহান্নামের ভয়, কিসের ভয়? তো বেটা জাহান্নামের ভয় দেখাও, জান্নাতের খোঁজ খবরটা একটু দাও। কিন্তু এই যে কাজে অকাজে হু হু করে কাঁদে, এই কান্না যে কমার্শিয়াল কান্না, এটা বুঝেননি? এটা কি? এটা হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেল। এই বাঘের গল্প, ভল্লুকের গল্প, খরগোশের গল্প বলে কান্দায়, তখন জনগণ কেঁদে একেবারে জারে যায়, মনটা নরম হয়ে যায়, হয় মুরিদ হয়, নয় পকেট খালি করে পিশাবকে যা আছে সব দিয়ে বাড়ি যায়। হ্যাঁ, উজাড় হয়ে বাড়ি যায়। ঠিক বলছেন আপনি। এ হচ্ছে কমার্শিয়াল কান্না। আলেমদেরকে অনুরোধ করব, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহর একটা কিতাব পড়বেন, জাদুল মাআদ। এই কিতাবে তিনি কান্নাকে 4 ভাগ করছেন। কয় ভাগ? 4 ভাগ। এর মধ্যে এক প্রকার কান্না হচ্ছে বুকাউন নিফাক, মুনাফিকির কান্না। কিসের কান্না? এই যে কিছু বক্তার কিছু পীর বেহুদাই কান্দে হু 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 করে, এটা মুনাফিকির কান্না। আল্লাহর ভালোবাসায়, তার হাবিবের ভালোবাসায়, আল্লাহর ভয়তে এক ফোঁটা চোখের পানি যদি আপনার চোখে চলে আসে, সেটা যদি বুকাউল খাশিয়াত হয়, ঈমানের সঙ্গে কান্না হয়, আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, মুমিনের চোখের সেই কান্নার এক ফোঁটা পানির দাম জমজমের পানির চেয়ে আল্লাহর কাছে লক্ষ গুণ বেশি দামি। কিন্তু সেটা হতে হবে বুকাউল ঈমান। কিন্তু এখন হচ্ছে কমার্শিয়াল কান্না, এটা বুকাউন নিফাক। বুকাউন নিফাক এটা হচ্ছে মহিলাদের মতো কান্না। মহিলারা দেখবেন কাজে অকাজে
কান্না করে। কোন বাড়িতে যাবেন দেখবেন মহিলাদের বিলাপ চলছে, একদম পিছনে যে এই মহিলাকে যদি আপনি ধরে কোন বোন আপনি কাঁদছেন কেন, বলবে তা তো জানি না, উনি কাঁদতেছে তা দেখে আমিও কাঁদতেছি। কান্না কি ব্লুটুথ হইল নাকি? হ্যাঁ, অটো কানেক্ট হয়ে গেছে না। এইরকম কান্নায় কোনো লাভ না, এরকম কান্নায় কোনো লাভ। এইরকম কান্নে কি হবে? দিনের কর্মী তো তৈরি হবে না। দেখা যাবে আপনার মুরিদ হবে লাখ লাখ, হাজার হাজার, কিন্তু এই মুরিদ কোনো কাজের কাজ কিছুই হবে না, সব হবে মান্দার গাছ। কি হবে? এরা দেখা যাবে এদের নীতি হবে কি, যে পীর সাহাব কো দো নোট, লিডার কো দো ভোট। নীতি কি হয়? পীররে দেয় নোট, নেতারে দেয় ভোট। দেখা যায় পীর জামানত শুদ্ধ গেছে, নোট দিছে পীরকে, ভোট দিছে কাকে? কারণ পীর তো সারা বছর কান্না করে, এটাই বুঝাইছে কবরের আযাবের কথা। কিন্তু আল্লাহর জমিনে কোরআন সুন্নাহ ভিত্তিক ইমারতে ইসলামিয়া কায়েমের প্রয়োজনীয়তা বুঝাইতে পারে না। এই জন্য নোট সব পীরকে দিয়া, নেতাকে সব ভোট দিয়া, তারপরে একেবারে বাংলাদেশ বাজিমাত করে ফেলছে। কাজের কাজ কিচ্ছু হয় নাই, কাজের কাজ কিছু হয় নাই। তাহলে আমার কথা বুঝতেছেন? আল্লাহ যত বেশি ভয় দেখাইছেন তার চেয়ে বেশি আশা দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন মুবাশশিরা, সুসংবাদদাতা। আগে নাজিরা বলেন না, আগে কি বলছেন? সুসংবাদদাতা। এরপর বলেছেন নাজিরা। এটা তাফসীর হচ্ছে মুবাশশিরা মান সাদ্দাকাকা ওয়া নাযীরা মান কাযযাবাকা। হে রাসূল, যে আপনার দিনকে মানবে তার জন্য আপনি সুসংবাদদাতা, আর যে আপনার দিনকে মানবে না তার জন্য আপনি সতর্ককারী। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কি সুসংবাদ দিয়েছে চিন্তা করছেন? কি সুসংবাদ! এগুলো আমাদেরকে শোনায় না, শুধু কান্দায়, শুধু ভয় দেখায়, শুধু ভয় দেখায়। এত ভয় দেখায় কবরে যাওয়ার আগে তো মানুষ মরে যাবে। কিছু আশা দাও। হাদিস শরীফে আসছে বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। সহজ করো, কঠিন করো না, মানুষকে শুধু বিরক্ত করো না, কিছু আশা দাও। কি দাও? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন। ওয়া আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال يقول سمعت رسول الله صلى الله عليه وسلم من شهد لا اله الا الله وان محمدا رسول الله حرم الله عليه النار। উবাদা বিন সামিত বর্ণনা করেছেন, তিনি বলেন আমি আমার নিজ কর্ণকুহরে শুনেছি আল্লাহ রাসূলের ইরশাদ করেছেন, পৃথিবীর যে কোনো মানুষ একবার যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, ঈমানের এই কথার উপর যদি তার মৃত্যু হয়, আমলনামায় শিরক আর কুফর না থাকে, হারামাল্লাহু আলাইহিন নার, সে ব্যক্তির জন্য আমার আল্লাহ জাহান্নামকে হারাম করে দিবেন। কি সুসংবাদ! সুবহানাল্লাহ। হুজুর মুবাশশির হিসেবে কি সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ নাজিম। এই কোরআন সাক্ষ্য। আল্লাহ তার রাসূলকে ডেকে বললেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনাকে এই দুনিয়ায় যে আসবাব, রাফআত, শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য দিয়েছেন তা তো ভাষায় প্রকাশ করার ক্ষমতা মানব জাতির নাই। তবে আখেরাতে আল্লাহ যেটা আপনাকে দিবেন তা চিন্তা করতে পারবে না কেউ। ও চিরে আল্লাহ আখেরাতে এত নিয়ামত আপনাকে দিবেন যে আপনি রাজি হয়ে যাবেন। ফাতারদা, এত নিয়ামত দিবেন আপনাকে, আপনি রাজি হয়ে যাবেন। চিন্তা করেন, আখিরাতে সব নবীদের চেষ্টা থাকবে আল্লাহকে রাজি করা, আর আল্লাহর চেষ্টা থাকবে তার হাবিবকে রাজি করা। এই আয়াতের তাফসিরে তাফসিরু জামিউল কোরআন, যেটার প্রসিদ্ধ নাম তাফসির কুরতুবী, শেষ খণ্ডে এসেছে তাফসির কুরতুবীতে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসির করেছেন, আল্লাহ তাআলা তার হাবিবকে জান্নাতুল ফেরদাউসে 1000 প্রাসাদ দিবেন। তারপর আল্লাহ হাবিবকে ডেকে জিজ্ঞেস করবেন জান্নাতুল ফেরদাউসে, ইয়া মুহাম্মদ হাল রাদিতা? হাবিব,
আখিরাতে এত নেয়ামত আপনাকে দিয়েছি, কাউকে দেই নাই। হাবিব, আপনার সঙ্গে আমার ওয়াদা ছিল কোরআনে, যতক্ষণ আপনি রাজি না হন আমি নেয়ামত দিতেই থাকবো। হাবিব, আপনাকে রাজি করতে পেরেছি আমি, আপনি কি রাজি হয়েছেন? হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব ডেকে বলবেন, মালিক কেমন করে রাজি হব? আমার রক্ত ঝরা দিন ইসলামের কালেমা বিশ্বাস করেছে, যাদের আমল নামায় শিরক নাই, কুফর নাই, এমন অনেক উম্মত এখনো জাহান্নামে জ্বলছে। আমি রাসূল কেমন করে রাজি হব? আল্লাহ মালিক ফেরেশতাকে ডেকে বলবেন, রে মালিক, জাহান্নামের সবগুলো দরজা খুলে দাও, আর দেখো আমার হাবিবের উম্মত কারা আছে। হাবিবের সঙ্গে আমার ওয়াদা, ওনাকে রাজি করব। আমার হাবিবের আর একজন ইমানদার উম্মতকে জাহান্নামে আর এক সেকেন্ডও রাখবো না। যাদের আমলনামায় শিরক নাই, কুফর নাই, আর আযাব দিব না, তাদেরকে বের করে আমার জান্নাতে পৌঁছায় দাও। মুসলমান আপন করলেন নেতাকে, আপন করলেন নেত্রীকে, জীবন দেন দলের জন্য, আর রাসূলুল্লাহর মতাদর্শের বিরোধিতা করেন। আপন করলেন নেতাকে, দেখেন নাই ওই যে কে যেন একজন ক্যাবিনেটের মন্ত্রী বলল, আমি আগে বাঙালি তারপর আমি মুসলিম। আমি তার কঠোর জবাব দিয়েছি, দেখছেন না? আমি কঠিন জবাব দিয়েছি। এটা তার মুখের কথা, কিন্তু ভিতর একটা বলে নাই। ওইটা বললে আর মন্ত্রিত্ব থাকবে না। মানুষের বক্তব্য থেকে একটা বক্তব্য ভিতরে থাকে, ওইটাকে বলা হয়, সাইকোলজির ভাষায় বলা হয় ইনার ভয়েস। কি বলা হয়? ইনার ভয়েস। এটার বাংলা তর্জমা করলে হবে সুপ্ত অভিপ্রায়। সুপ্ত। ওই মহিলা মন্ত্রীর মনের দুঃখ এটা যে কেন যে বাপ দাদা মুসলমান হয়েছিল, এটাই সমস্যা। আগে যে হিন্দু ছিল তাই তো ভালো ছিল। এটা হচ্ছে তার ইনার ভয়েস। এটা কি? এখন সে বলতে পারছে না যে মুসলমান হয়ে ঠেকে গেছে, সেজন্য দুধের স্বাদ ঘোল দিয়ে মিটায়। বলে আমি বাঙালি, আমি মুসলিম, আমি মুসলিম, আমি বাঙালি। কারণ বাঙালি বললে একটু পহেলা বৈশাখের মেলা করা যায়, মঙ্গল শোভাযাত্রায় যাওয়া যায়, মাঝে মধ্যে কালে ভদ্রে কপালে তিলক লাগানো যায়, হাতে শাক পরা যায়, উলুধ্বনি দেওয়া যায়, ঈদগাঁও যাওয়া যায়, মন্দিরেও যাওয়া যায়, রহমানের নামও জপা যায়, আবার রাম রামও বলা যায়। ঠিক কিনা? সেজন্য বলে আমি জানি না আমি আগে মুসলিম না আগে বাঙালি। আফসোস, তোমরা দলকে প্রিয় করলা, নেতাকে আপন বানাইলা, নেত্রীকে আপন বানাইলা, কিন্তু আল্লাহর হাবিবের দিন থেকে সরে গেলা। কিন্তু কাল কিয়ামতে আল্লাহর হাবিবই কাছে টেনে দিবেন। মালিক এসে বলবেন, আল্লাহ তোমার হাবিবের উম্মত যারা হাঁটু পর্যন্ত জ্বলতেছে, কারো বুক পর্যন্ত, কারো সিনা পর্যন্ত। একটি কথা মন দিয়ে গেঁথে নিবেন, আজকে বলে দিচ্ছি, ঈমান নিয়ে যারা জাহান্নামে যাবে উম্মতে মুহাম্মাদী, যত বড় পাপী হোক, ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম, কোন একজন উম্মতে মুহাম্মাদীর চেহারায় জাহান্নামের আগুন লাগবে না। সুনান ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ, সৌদি আরবের ছাপ, কিতাবুল ঈমান, যতটুকু মনে পড়ে হাদিস নাম্বার 60। কোন উম্মতে মুহাম্মাদীর চেহারাতে আগুন, সুবহানাল্লাহ বলবে না। আপনাদেরকে নিয়ে বিপদে আছে। আপনারা বেহেশতের কথা শুনলে এত খুশি হন না, ডিজিএফ কার্ড আর গমের কথা শুনলে যত খুশি হন নাকি? আবার বলছি, উম্মতে মুহাম্মাদী যে ঈমান নিয়ে জাহান্নামে যাবে গুনার কারণে, চেহারাতে আগুন, সুবহানাল্লাহ বলবেন না? চেহারাতে আগুন। মালিক ফেরেশতা বলবেন, আল্লাহ এই হাত তো জ্বলে খাক হয়ে আছে, এগুলো বেহেশতে দিব কেমন করে? সহিহ বুখারী কিতাবুল ঈমানে এসেছে, জান্নাতে একটি নহর আল্লাহ রেখেছেন, তার নাম নাহরুল হায়াত। ওয়াফি শাক্কির রাবি নাহরুল হায়াত। ইমাম মালিকের শখ হায়া কিংবা হায়াত,
আল্লাহ বলবেন, রে মালিক, আমার হাবিবের উম্মত গুলো চেহারা তো ঠিক আছে, শরীরগুলো জ্বলে গেছে, সমস্যা নাই, নাহরুল হায়াতের মধ্যে সবাইকে ছেড়ে দাও। গুনাহগার উম্মত সেই নহরের মধ্যে ছেড়ে দেবার পরে নদীর তীরে শীষ যেভাবে বের হয় সেভাবে উম্মতে মুহাম্মদী যারা, তাদের জ্বলা পোড়া সব শেষ হয়ে যাবে, নতুন গোশত চামড়া হয়ে যাবে, হাসতে হাসতে সব জান্নাতে যাবে। শুধু কপালে লেখা থাকবে উতাকাউর রহমান, রহমানের বিশেষ দয়ায় এই আসামিগুলোকে বেল দেওয়া হয়েছে। সব যখন বেশি আবেগী, বেশি মহব্বত, লিখিত ছাড়া উত্তর নাই। আর আজকে আমি কোন উত্তরও দিব না, আমি ক্লান্ত। সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করলেই উত্তর পাবেন। কথা খেয়াল করতেছেন? সব জাহান্নামী চলে যাবে জান্নাতে। আল্লাহর হাবিব দেখে বলবেন, ইয়া রাব রাদিতু, মালিক রাজি হয়ে গেলাম, তোমার সাথে জাহান্নামের কথা কোথাও আমার কালেমা পড়েছে, বিশ্বাস করেছে এমন একজনও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ দিয়ে গেছেন ১৫০০ বছর আগে। মুবাশশিরা ওয়া নাযীরা, এবং তিনি সতর্ক করেছেন যারা শিরক কুফর করবে, যত আমল থাক, কোনোদিনও তারা বেহেশতে যেতে পারবে না। আমাদের মধ্যে কিছু লোক দেখা যায় নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে, কিন্তু শিরক করতেছে, কুফর করতেছে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, নিজেকে সুন্নি দাবি করতেছে, পীরকে সাজদা করতেছে, মাজারকে সাজদা করতেছে, আগরবাতি মোমবাতি জ্বালায় যত শিরকি কাজ করে দাবি করে সুন্নি মুসলমান। খোদার কসম, সে মুসলমানই হয় নাই, সুন্নি ওহাবি বহুত পড়ে। সুন্নি ওহাবি মুসলমানই হয় নাই। পীরকে যে সাজদা করে ওটা মুসলমান না, মাজারকে যে সাজদা করে ওটা মুসলমান না। হক্কানি আল্লাহওয়ালা পীরদেরকে সাজদা করা যায় না। আপনাদের সৌভাগ্য, আপনাদের এই কুমিল্লা আবাদ করে গেছেন আমাদের বংশের একজন মুরাব্বি মাওলানা উজাইর আহমদ আতিকি রহমতুল্লাহ, পাশেই তো ওনার মাজার, এই তো সাতরানা খেতাশা। কখনো কোন মুরিদকে সাজদা করতে দেখছেন? কথা বলে না। উজাইর আহমদ আতিকি রহমতুল্লাহ মাকবারা এই খেতাশারে কোন মোমবাতি আগরবাতি আছে? আল্লাহওয়ালা হক্কানি পীরদের কাছে শিরক নাই, কুফর নাই, বেদাত নাই, ঠিক কিনা বলেন? ভণ্ড পীরদের কাছে গেলেই দেখবেন ওখানে পীরকে সাজদা করে। হ্যাঁ, কোথাও পীরের নাক চুষে, কোথাও পীরের বুড়ো আঙ্গুল চুষে। এই লাকসাম এলাকায় এক পীর আছে, মুরিদরা তার আঙ্গুল চুষে, চুষতে চুষতে পীরের বুড়ো আঙ্গুল পেন্সিলের মতো চিকুন করে ফেলছে। আচ্ছা বলেন, এটাও কি চুষার জিনিস? যদি চুষে নাক তো চুষতে পারত, ঠিক কিনা বলেন? নাক একটা চুষার জিনিস, পায়ের আঙ্গুল এটাও কি চুষার জিনিস? তারপরে ঢোল ডক্কর নিয়ে টারে নাড়ে, বুঝলেন? এরা খোদার কসম আশিকে রাসূল নয়, এরা সুন্নি নয়, এরা সুস্পষ্ট শিরক ও কুফরে লিপ্ত আছে। যতক্ষণ পর্যন্ত তওবা করে ঈমান না আনবে, তারা মুসলমানের কাতারে আসতে পারবে না। তারপর আল্লাহ বলেন ওয়াসিরাজাম মুনীরা, তার হাবিবের প্রশংসায় বলেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি পাঠিয়েছি সমুজ্জ্বল প্রদীপ হিসেবে। বলেন সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সময়, আমার সময়ের পর আপনাদের 2 মিনিট থাকবে। প্রিয় ভাই বন্ধুগণ, এই কোথায় যাচ্ছ তোমরা? এরা তো মুনাজাত লাগে না, এরা ওলি আল্লাহ, এদের গুনাহ টুনা নাই। আমার বক্তব্যগুলো প্রায় তো 2 যুগ হয়ে গেল বাংলাদেশে আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে আমি দেশ ও দেশের বাইরে সফর করি। ইসলামী গবেষণা পরিষদের উদ্যোগে আমার বক্তব্যগুলো কিতাব আকারে ছাপানো হচ্ছে, বের করা হচ্ছে। এই বছর নতুন যে বক্তব্যটি এসেছে শুধু সূরা ফাতিহার তাফসীর বইটি,
নির্বাচিত তাফসীর সূরা ফাতিহা। আপনারা কিতাবটি যদি পারেন পুরা সূরা ফাতিহায় আল্লাহ কি বলতে চেয়েছেন সহিহ হাদিসের আলোকে আমরা ব্যাখ্যাটা আমার বক্তব্য থেকে লেখা হয়েছে, আপনারা কিতাবটি ডান পাশ থেকে মুনাজাতের পর নিয়ে যাবেন। সম্মানিত সুধী, কোথায়? কুমিল্লা সার্ভি ইনস্টিটিউটে ডিসেম্বরের 3 তারিখ আমি আসব, যদি মনে থাকে যাওয়ার চেষ্টা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আর নভেম্বরের 25 তারিখ কোম্পানিগঞ্জ, তো অনেক দূরে, ভাড়া করতে পারলে কলেজ মাঠে যাবেন। আমি প্রতি বছরই সেখানে আসি। আমি আপনার বুড়িচং সুন্দরমে আগামী 3 জানুয়ারি ইনশাআল্লাহ আমি থাকবো, দোয়া করবেন। আজকে এত সুস্থতায় আসতে পেরেছি, সুস্থ দেহেতে আসতে পারবো আশা রাখি, আল্লাহ কবুল করুন। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। বিদায় লগ্নে আপনাদের কাছে আমার কিছু আবেদন। আপনারা এখানে বিভিন্ন দলের মুসলমান বসে আছে, ঠিক কিনা? কথা বলে না? আমার একটি স্লোগান মনে রাখবেন, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মনে থাকবে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। এক না হইলে সরকারও বেকায় দেয়, বিরোধী দলও বেকায় দেয়। আমি 6 মাস আগে সরকারকে সতর্ক করেছি বিপদ আসতেছে। মাননীয় প্রধানমন্ত্রী এখন প্রায় বলতেছে বিপদ আসতেছে, বলে নাই? 23 সালে কিন্তু প্রধানমন্ত্রী এখন বলতেছে, আমি 6 মাস আগ থেকে ওনাকে বলতেছি, সতর্ক করতেছি, কারণ আমার বক্তব্যগুলো এনএসআই ডিজিএফআই এর মাধ্যমে রাষ্ট্রের টপ টু বাটন পৌঁছে যায়। আমি সতর্ক করেছি বিপদ আসতেছে। আর এই বিপদকে মোকাবেলা করতে শুধু সরকার চলবে না, বিরোধী দল লাগবে। আবার শুধু বিরোধী দল চলবে না, সরকার লাগবে। আর সবচেয়ে বেশি দরকার ইসলামপন্থীদের, আলেম ওলামাদেরকে। আমি এখনো সেই সংকটমূলক মোকাবেলায় কোরআন সুন্নাহ থেকে যে ফর্মুলা আমার আছে, ফুড ক্রাইসিস, দুর্ভিক্ষ যেটা আসতেছে 23 সালে বলা হচ্ছে, আমরা মোকাবেলা করতে পারবো যদি কোরআন সুন্নাহর আলোকে নীতি নির্ধারণ করতে সরকার পারে। তবে আমার বক্তব্যে আমি এতটুকু বলেছি যে মজলুম যতক্ষণ পর্যন্ত বদদোয়া না ছাড়বে দেশে শান্তি আসে না। তো অনেক আলেম তো মজলুম, তারা খোলা আকাশের নিচে শ্বাস নিতে পারছে না। আপাতত 23 সালের দুর্ভিক্ষ মোকাবেলায় আমার এই মুসলিম ভাইদেরকে মুক্ত করে দেওয়া হোক। তাহলে আশা করি মজলুমের বদদোয়া যখন কেটে যাবে, দুর্ভিক্ষের কালো মেঘও দেশ থেকে সরে যাবে। বাকি ফর্মুলা লাইভ অনুষ্ঠানে আমি দিব, গভর্নমেন্টকেও জাতিকে ইনশাআল্লাহ, যদি পারি। কথা বুঝতেছে? এখন আমার কথা 3টি ইস্যুতে এক হইতে হবে। কয়টি? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় সকল মাদ্রাসার ছাত্র, কি কওমি, কি আলিয়া, কি ক্যাডেট, কি কিন্ডারগার্টেন, কি সরকারি কি বেসরকারি, সব মাদ্রাসা এক হতে হবে। সব পীরের মুরিদ এক হইতে হবে, সব মুসলমান এক হইতে হবে। সেটা কি? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক থাকবো। মুসলমানদের মৌলিক কিছু দাবি আছে বাংলাদেশে আদায় হচ্ছে না, এটা আদায় করতে এক হইতে হবে। 3, আমাদের উস্কানি দিচ্ছে বার্মা। বার্মা যদি বাংলাদেশ উস্কানি দেয়, এই লজ্জার রাখি কই? আপনাকে বিসিএস গাইড থেকে একটা প্রশ্ন করি, পৃথিবীতে সবচেয়ে বেশি পাগল কোন দেশে? বার্মাতে। বার্মাতে সবচেয়ে বেশি পাগল। কিন্তু কারণটা বিসিএস গাইডে নাই, আমি কারণটা পেয়েছি। যত অখাদ্য আর কুখাদ্য, কুত্তা, শুয়োর, বিড়াল, সাপ, কেঁচো, বিচ্ছু, ছেংড়া, ব্যাংড়া, উই পোকা, তেলা পোকা, সব তারা খায়। এই কুখাদ্য খাওয়ার কারণে মাথাগুলো সব টাল হয়ে গেছে। আর পাগল বলেই বীর বাংলার বীর সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে বারবার, না দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যেই আসে। আমি বীর বাংলার সেনাবাহিনীকে বলে দিচ্ছি, ভয় পাবেন না। কি আমেরিকা হোক, কি হিন্দুস্তান হোক, কি বার্মা হোক, আমার লাল সবুজের পতাকায় যেই তাকাবে, এদেশের ইসলামপন্থীরা তাদের চোখ বের করে ফেলবে। ভাটি বাংলার 1 ইঞ্চি জায়গায় যদি কেউ আগ্রাসন চালাতে আসে, বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা ক্যান্টনমেন্টে পরিণত হয়ে যাবে।
সকল মুসলমান সশস্ত্রভাবে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জিহাদের ডাক দিবে। বার্মা তো তুচ্ছ, দিল্লি পর্যন্ত ইসলামের ঝান্ডা উড়িয়ে দেওয়ার ক্ষমতা বাংলার মুসলমান রাখে, ইনশাআল্লাহ তা দেখাতেও পারবে ভবিষ্যতে। আজকে কত কথাই তো আছে, না বলে পারি না। জিহাদের কথা শুনলেই কিছু মানুষের চুলকানি হয়। আরে ভাই, জিহাদ করতে শুধু দাড়ি আর টুপি লাগে? বাংলাদেশ সেনাবাহিনী জিহাদ করতে পারে না? কথা বলে না, পারে? কেতাল করতে পারে না? জিহাদের চূড়ান্ত হলো কেতাল। চূড়ান্ত কি? ওই যে আমি বলছি, প্রথম শিথিল, তারপর মধ্যম, তারপর আপনাকে বেদিন আইসে মারতে, আপনি গাল একটা দিছে ঠাস করে, আর একটা দিছেন ভাই দুইটা জোরে দেন না, এটা ইসলাম বলে নাই। আপনাকে ডিফেন্স দিতে হবে, সুযোগ পেলে অফেন্স, ঠিক না? আরে কিতাব তো পড়ে না কিছু মৌলবি, বলে জিহাদ করতে আসমানে যাইতে হবে। হেদায়াত চতুর্থ খণ্ডে কিতাবুস সিয়ার পড়বেন, ওখানে একটা বাক্য আছে, পড়ছি তো 24-25 বছর আগে, স্মৃতি থেকে বলি, যে হেদায়েতে মিলাবেন। চতুর্থ খণ্ডে হেদায়াত কিতাবুস সিয়ার 570 পৃষ্ঠা মনে পড়ে, মিলায় দেখবেন, এবারও সহি থাকবে ইনশাআল্লাহ, পৃষ্ঠা চেঞ্জ হইতে পারে। وإن هجم العدو على بلدة تخرج المرأة بغير إذن زوجها والأمة بغير إذن مولاها। কোন মুসলিম ভূখণ্ডে যদি অমুসলিম শক্তি প্রবেশ করে স্বাধীনতা লঙ্ঘন করতে, সেই দেশের মহিলাদের উপর ফরজ হয়ে যাবে স্বামীর অনুমতি ছাড়া জিহাদে ঝাঁপিয়ে পড়বে, আর বান্দি দাসীদের উপর ফরজ হয়ে যাবে মনিবের অনুমতি ছাড়া সশস্ত্র যুদ্ধে জড়ায় যাবে। তাহলে দেখা যায় জিহাদ শুধু পুরুষের জন্য না, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, ইসলামের অধিকার রক্ষায়, মা বোনদের ইজ্জত রক্ষায়, ইনসাফ প্রতিষ্ঠায়, শিরক কুফর মুক্ত সমাজ গঠনে মহিলাদের উপর জিহাদ ফরজ হতে পারে। যদি পার্শ্ববর্তী রাষ্ট্র আগ্রাসন চালায় বাংলাদেশে, আলেম ওলামা সবাই অস্ত্র হাতে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে নামবে। সেনাবাহিনীর নিয়ত থাকবে দেশ রক্ষা, ওইটা হবে যুদ্ধ, আর আলেম ওলামার নিয়ত থাকবে ইসলামের স্বার্থ রক্ষা, তাদেরটাই হয়ে যাবে জিহাদ। শুধু ভাষার পার্থক্য, বিষয় একটাই, নিয়তে পার্থক্য, ভাষায় পার্থক্য। আমি কথা বুঝতে পারলাম?